গল্পের নাম শেয়ালের বালিশ। পাহাড়ের কোল ঘেঁষে ছিল বিরাট একটা জঙ্গল। দিনের বেলাতে সেই জঙ্গলে আলো ঢুকতে পারত না, এত ঘন ছিল তার গাছগাছালি। আর রাতে চাঁদের আলো তো ঢুকতেই মানা, তাই সব সময় আঁধার ঘিরে থাকতো সেই জঙ্গলে। সেই অন্ধকারে রাজত্বের রাজা ছিল একটা ভাল্লুক। তার এক মন্ত্রী ছিল, সে হচ্ছে নেকড়ে, আর কুকুর ছিল তার সেনাপতি। একদিন একদল লাল ঝুঁটি মোরগ ছুটতে ছুটতে এলো রাজার কাছে। জঙ্গলে একটা দুষ্ট শেয়াল আছে, তার নামে নালিশ করতে। ওরা বললে, রাজামশাই রাজামশাই, আমরা যে আর বাঁচি নে। ভাল্লুক রাজা জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে তোদের? কোঁকর কোঁ কোঁকর কোঁ কোঁকর কোঁ বলে কাঁদতে কাঁদতে বনমোরগের দল একসঙ্গে বলে উঠল, দুষ্টু শেয়ালটা রোজ রাতে আমাদের একজনকে মেরে খেয়ে ফেলছে। হ্যাঁ, সে কি? আচ্ছা, আমি দেখছি বলে ভাল্লুক রাজা চিৎকার করে ডাকতে লাগলো, শেয়াল, এই দুষ্টু শেয়াল। দুষ্টু শেয়ালটা বোধহয় কাছে পিঠে কোথাও লুকিয়েছিল, লুকিয়ে লুকিয়ে শুনছিল সব কথা। ভাল্লুকের ডাক শুনে এক লাফে সেখানে হাজির হলো, ওর হাতে একটা ছোট্ট বালিশ। তারপর রাজ ভাল্লুক কিছু বলার আগেই বলতে শুরু করলো, হুক্কা হুয়া, পেন্নাম হই রাজামশাই, পেন্নাম হই রাজামশাই, আপনার জন্য একটা বালিশ এনেছি। রাতে মাথায় দিয়ে শুলে আপনার খুব আরাম হবে। কাল সারা রাত জেগে এটা তৈরি করেছি। এটা মাথার নিচে রাখলে আবার স্বপ্নও দেখবেন। আপনি কি এটা নেবেন? রাজ ভাল্লুক ঘাড় নেড়ে বলল, কেন নেব না, নিশ্চয়ই নেব, নিশ্চয়ই নেব। ভালোবাসার দান কি ফেরাতে হয়? দুষ্টু শেয়াল ভাল্লুককে বালিশটা দিতে দিতে বললে, আমি আপনার আরামের জন্য কত চিন্তা করি, কিন্তু এই লাল ছুটি মোরগগুলো কিছুতেই বোঝে না। বালিশটা ছিল তুলোর মতো নরম, পালকের মতো হালকা। ভাল্লুক রাজা বালিশটায় ঠেস দিয়ে বসে মেজাজে দেখতে লাগলো বনের শোভা, আর শুনতে লাগলো পাকপাখালির ডাক। বনমোরগগুলো মিহি সুরে কক কক করতে করতে রাজাকে জিজ্ঞেস করলো, রাজামশাই, আমাদের জন্য কিছু করুন। রাজা ভাল্লুক রেগে মেগে চিৎকার করে উঠল, দূর হ! আমি কোথায় স্বপ্ন দেখার কথা ভাবছি, আর তোরা কিনা ছোটখাটো ব্যাপার নিয়ে এসেছিস নালিশ করতে। ভাগ ভাগ এখান থেকে। লাল ঝুঁটি বনমোরগের দল কি আর করে, দৌড়ে পালায় সেখান থেকে। দুষ্টু শেয়ালের তো পোয়া 12। রাজামশাই হাতের মুঠোয় যখন, ওর আর ভয় কি? সেই রাতে শেয়ালটা আবার মোরগছানা মেরে খেলো, একটা নয়, দুটো। বনমোরগের দল এবার আর রাজার কাছে গেল না, গেল মন্ত্রীর কাছে। মন্ত্রী হলো গিয়ে নেকড়ে। মন্ত্রী নেকড়ের কাছে বনমোরগের দল ফের নালিশ জানালো, কোঁকর কোঁ, আমাদের বাঁচান, আমাদের বাঁচান মন্ত্রী মশাই। তোরা তো দিব্যি বেঁচে আছিস দেখছি, তোদের আবার কি বাঁচাবো? মন্ত্রী নেকড়ে খ্যাক খ্যাক করে হেসে হাসলো, কেমন দাঁড়িয়ে আছিস আমার সামনে? আমাদের ছানাগুলোকে বাঁচান। বনমোরগের দল লাল ঝুঁটি নাড়তে নাড়তে বলল, দুষ্টু শেয়াল ফের আমাদের দুটো ছানাকে খেয়েছে। ও, বুঝেছি বলে নেকড়ে তখনই তলব পাঠালো শেয়ালকে। শেয়াল তো আগে ভাগেই সব জানতো। সে এক দৌড়ে মন্ত্রীর সামনে এসে নাকে সুরে বললে, হুক্কা হুয়া, পেন্নাম হই মন্ত্রী মশাই, পেন্নাম হই মন্ত্রী মশাই। শেয়াল ছোট্ট একটা বালিশ সঙ্গে নিয়ে এসেছিল, সেটা মন্ত্রী মশাইয়ের সামনে রেখে ফের বলল, আমি আপনার জন্য একটা মজার বালিশ এনেছি। বালিশটা মাথায় দিলে এখনই আপনার ঘুম এসে যাবে। সে কি রে, কই দেখি 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 কীরকম মজার বালিশ। নেকড়ে ধারালো দাঁত বের করলো, খালি মাথায় শুয়ে শুয়ে মগজ ভতা হয়ে যাচ্ছে। দুষ্টু শিয়ালটা নেকড়ে মন্ত্রীর কাছে বালিশটা দিতে দিতেই বলল, আমি আপনার আরামের জন্য কত চিন্তা করি, কিন্তু এই বনমোরগগুলো কিছুতেই বোঝে না। নেকড়ে তখন পালকের মতো হালকা বালিশে হেলান দিয়ে মোরগগুলোকে ধমকালো, দূর হ তোরা, শিয়াল যা ভালো বুঝেছে করেছে, যা ভাগ এখান থেকে। বনমোরগের দল ভয় পেয়ে ছিটকে গেল এদিক সেদিক। শেয়ালেরও সাহস গেল বেড়ে। সেই রাতে সে 3টে মোরগ ছানা দিয়ে রাতের খানা সারল। তাই বলে বনমোরগের দল কিন্তু বসে রইল না। তারা কুকুর সেনাপতির কাছে কেঁদে কেটে পড়ল, বলল তাদের দুঃখের কথা। কুকুর রাগে গজগজ করতে করতে সেপাই পাঠালো দুষ্টু শেয়ালকে ধরে আনতে। কিন্তু শেয়াল তার আগে এসে হাঁপাতে হাঁপাতে বললে সেই পুরনো কথা, হুক্কা হুয়া, পেন্নাম হই সেনাপতি মশাই, পেন্নাম হই। আপনি সারা রাত জেগে জেগে জঙ্গল পাহারা দেন, কত কষ্ট আপনার, তাই আপনার আরামের জন্য একটা বালিশ এনেছি। বালিশটা মাথায় দিলে আপনার সারা রাতের ক্লান্তি দূর হবে।
দুষ্ট শেয়াল কুকুর সেনাপতির কাছে বালিশটা এগিয়ে দিল। কুকুর সেনাপতি বালিশটা নাকের কাছে এনে দুবার শুকলো। বুঝতে পারল শেয়ালের চালাকি, ছিঁড়ে ফেললো বালিশটা। এক রাস পালক বেরিয়ে হাওয়ায় উঠতে লাগলো। দুষ্ট শেয়াল মোরগ ছানার মাংস খাওয়ার পর তাদের পালক দিয়েই বালিশ তৈরি করে, আর এইভাবেই সে পালকের বালিশ উপহার দিয়ে রাজা আর মন্ত্রীর কাছে ভালো শেয়াল সেজেছে। রাগে দাঁত কটমটিয়ে উঠল সেনাপতির। ভৌ ভৌ চিৎকার করে কুকুর সেনাপতি অন্য সব কুকুরদের ডেকে বলল, এসো সবাই মিলে লোভী শেয়ালকে এই কাজের পুরস্কার দিই। দুষ্ট শেয়াল দৌড়ে পালাতে গেল, পারল না। কুকুরেরা সবাই মিলে শেয়ালকে ধরে ঘিরে ধরল, তারপর তাকে টুকরো টুকরো করে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলল। ভৌ ভৌ চিৎকারে কেঁপে উঠল জঙ্গল, আর লাল ঝুঁটি বনমোরগের দল বাঁচল হাঁপ ছেড়ে।